যদি আপনার মোবাইলে গুগল ক্রোম থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে এখনই 3টা সেটিং অফ করতে হবে। তো ওই 3টা সেটিং পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার গুগল ক্রোম থাকবে এইখানে। তো গুগল ক্রোমে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখবেন উপরে আপনার এরকম থ্রি ডট আইকন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখানে হিস্ট্রি নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আজ পর্যন্ত আপনি গুগল ক্রোমে যা যা করেছেন সমস্ত কিছু আপনার এখান থেকে হিস্ট্রি হিসেবে রয়ে গিয়েছে। কেউ যদি আপনার মোবাইলটা হাতে নেয়, আপনি গুগল ক্রোমে কোন কোন গোপন জায়গায় কি কি করেছেন সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তো অবশ্যই আপনি এই হিস্ট্রি গুলো দেখতে পাবেন উপরে, এই যে আপনার ডিলেট ব্রাউজিং ডাটা, আপনি কি করবেন, এই উপরে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ডিলেট ডাটা। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত ডাটা এখান থেকে আপনি ডিলেট করতে পারবেন। যা যা ব্রাউজ করবেন সারাদিন আপনি এখান থেকে এক সময় পেলে এগুলো আপনি ডিলেট করে রেখে দিবেন। তাহলে কেউ আপনার মোবাইলটা হাতে নিয়ে আপনি কোথায় কি করেছেন এগুলো কিন্তু কেউ কিন্তু দেখে নিতে পারবে না। এটা আপনার 1 নাম্বার সেটিং, অবশ্যই আপনি এটা সময় মতো করে নেবেন। দ্বিতীয় যে সেটিংটা রয়েছে সেটা পাওয়ার জন্য আপনি কি করবেন, আবারও চলে আসবেন গুগল ক্রোমে। তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন, উপরে দেখবেন এরকম থ্রি ডট আইকন থাকবে, আপনি এইখানে আবারও ক্লিক করবেন। তারপর আপনি এইখান থেকে দেখতে পাবেন আপনার এখানে এই যে সেটিং নামে একটা অপশন থাকবে, আপনি এই সেটিং অপশনে একটা ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখান থেকে পেয়ে যাবেন নোটিফিকেশন নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করলে এইখান থেকে নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার যে মোবাইলের এরকম নোটিফিকেশন বার হয়েছে, এইখানে কিন্তু অনেক বিরক্তিকর অ্যাড কিন্তু আছে বা ছবি কিন্তু আসে, এইগুলো কিন্তু মূলত এইখান থেকে আসে। এই যে আপনার যেসব ওয়েবসাইট রয়েছে এগুলো কিন্তু আমি অফ করে দিয়েছি। আপনার এখান থেকে যেসব বিরক্তিকর ওয়েবসাইট গুলো থাকবে যেগুলো আপনার পরিচিত নয়, যেমন ধরেন এখান থেকে ফেসবুক আমার পরিচিত, ইউটিউব আমার পরিচিত, এইখান থেকে নোটিফিকেশন আসতেই পারে, এগুলো আমি এখান থেকে চালু করে রেখেছি। তো এর বাইরে ফেসবুক ইউটিউব বাদ দিয়ে অন্যান্য যে ওয়েবসাইট গুলো এখান থেকে থাকবে আপনি কি করবেন, এইগুলো সমস্ত কিছু এখান থেকে অফ করে দিবেন। তাহলে আপনার এরকম নোটিফিকেশন বারে কিন্তু আর কোন রকম বিরক্তিকর ছবি বা নোটিফিকেশন কিন্তু আর আসবে না। অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন। তো আপনি এই সেটিংটা এখান থেকে করে নেবেন। তারপর 3 নাম্বার সেটিংটা করার জন্য আপনি এখান থেকে আবারও চলে আসবেন আপনার গুগল ক্রোম থাকবে এইখানে। এই জায়গায় চলে আসার পর ঠিক আগের মতো এখান থেকে আপনি এই যে থ্রি ডট আইকন পাবেন, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি পেয়ে যাবেন আবারও এরকম সেটিং আইকন থাকবে, এই জায়গায় আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আবারও নিচের দিকে চলে আসবেন। এখন আপনি এখান থেকে পেয়ে যাবেন এই যে সাইট সেটিং নামে একটা অপশন, আপনি কি করবেন, এইখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে টপ আপ এন্ড রিডাইরেক্ট, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এটা যদি আপনার এখান থেকে চালু করা থাকে অবশ্যই এটা আপনি এখান থেকে অফ করবেন। এটা অফ করলে কি হবে, আপনি যখন গুগল ক্রোমে বিভিন্ন জায়গায় ব্রাউজ করবেন ওই সময় কিন্তু আপনার পুরো মানে জায়গায় লেগে রিডাইরেক্ট হয়ে কিন্তু অন্য ওয়েবসাইটে কিন্তু চলে যায়। এটা যদি আপনি অফ করবেন তাহলে কিন্তু ওইরকম সমস্যা কিন্তু আর হবে না। আপনি যে ব্রাউজ করবেন ওইখানে কিন্তু আপনি থাকবেন, অন্য কোনো সমস্যা আপনার হবে না। তো অবশ্যই গুগল ক্রোম থাকলে আপনি এই 3টা সেটিং আপনি করে নেবেন।